यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। এ বড় অদ্ভুত সম্পর্ক যে গঙ্গাপুত্র ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য আর মহামন্ত্রী বিদুর জানেন যে ঘটে যাওয়া পাশা খেলার পরিণাম কি হতে চলেছে। আর এটা জানার পরেও সবাই চুপ করে রয়েছে। এদের সকলের মুখের ওপর মৌনতা বিরাজ করছে। ভীষ্ম প্রতিজ্ঞাবদ্ধ আছেন, তবে দ্রোণাচার্য আর কৃপাচার্যর ঠোঁট দুটো ধৃতরাষ্ট্রর নুন খেয়ে চুপ রয়েছে। অন্য লোকেরা না জানি কতটা মর্যাদা দিয়ে জড়িয়ে রয়েছে দূত গৃহতে রাজাদের আর মহারাজাদের আশাটা দেখে চলেছে। পূজ্যবর ভীষ্ম পিতামহ, কুলগুরু কৃপাচার্য, গুরুবর দ্রোণাচার্য আর মহামন্ত্রী বিদুর উপস্থিত হচ্ছেন। আসুন জ্যেষ্ঠ দাতশ্রী, স্থান গ্রহণ করুন। যুবরাজ দুর্যোধন, গান্ধার নরেশ শকুনি, অঙ্গরাজ কর্ণ আর রাজকুমার দুঃশাসন উপস্থিত হচ্ছেন। চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠির নিজের অনুজদের সহিত উপস্থিত হচ্ছেন।
প্রণাম পিতামহ। প্রণাম কুলগুরু। প্রণাম আচার্য। প্রণাম কাকাশ্রী। প্রণাম মামাশ্রী। দীর্ঘজীবী হও পাণ্ডুপুত্রগণ, দীর্ঘজীবী হও। প্রণাম জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী। বিজয়ী হও। এটা কি সম্রাট? এই আশীর্বাদ দিয়েই তো ক্রীড়া আরম্ভ হওয়ার পূর্বেই হেরে গেলেন। দুর্যোধন আমার অনুজ হয় মামাশ্রী, ওর জয় তো আমারই জয়। অবশ্যই। সাবধান! হস্তিনাপুর নরেশ, ভরত বংশমণি, মহারাজ ধৃতরাষ্ট্র উপস্থিত হচ্ছেন। আসুন। বিদুর, প্রিয় যুধিষ্ঠির আর পুত্র দুর্যোধন এসে গেছে? সবাই এসে গেছেন মহারাজ, আর আপনারই আদেশের অপেক্ষা করে রয়েছেন। দ্রুত ক্রীড়া আরম্ভ হোক। দ্রুত ক্রীড়া আরম্ভ হোক জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী। প্রথমে নিয়ম তো বানিয়ে নাও পুত্র। ভাইয়েদের মধ্যে নিয়ম কিসের মামাশ্রী? ক্রীড়া তো ক্রীড়াই হয়ে থাকে জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী। এই জন্যে খেলা আরম্ভ করবার পূর্বে নিয়ম তো বানিয়েই নেওয়া উচিত, যাতে খেলার সময় কাউকে কেউ দোষারোপ না করতে পারে। আমার দিক দিয়ে তো কোনো বিশেষ নিয়ম নেই অনুজ, তুমিই বলো। আমি কেবল এটা বলতে চাইছি ভ্রাতাশ্রী, যে বাজি তো আমিই লাগাবো, কিন্তু পাশা আমার দিক থেকে পূজনীয় মামাশ্রীই ফেলবেন। উনি কেন? যদি আপনি পাশা খেলতে জানেন না ভ্রাতা দুর্যোধন, তবে আর আমাদের দূতের জন্য আমন্ত্রিত কেন করলেন? ইন্দ্রপ্রস্থ নরেশকে মামাশ্রীর সাথে খেলতে ঘাবড়াচ্ছেন? ঘাবড়ানো আর না ঘাবড়ানো তো কোনো প্রশ্নই উঠছে না। ছুতু পুত্র অঙ্গরাজ, প্রশ্ন তো হলো এটা ভ্রাতা দুর্যোধন, যুদ্ধ আর দ্রুত ক্রীড়ায় অন্য পুরুষকে আগে বাড়িয়ে দেয়া হয় না। অর্জুন ঠিকই বলছে মহারাজ। আপনার জন্য তো সর্বদা অর্জুনই ঠিক কথা বলে থাকেন কাকাশ্রী। যদি আমার জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী খেলতে না চান তবে খেলবেন না, কিন্তু যদি এই দ্রুত ক্রীড়া হয় তবে পাশা আমার তরফ থেকে আমার পূজনীয় মামাশ্রী ফেলবেন। ক্রীড়াতে হেরে যাওয়া অপমানের হয় না পুত্র। আমি মান অপমানের কথা মোটেই বলছি না পিতামহ, কিন্তু আমার দিক থেকে পাশা আমার মামাশ্রী ফেলবেন, নয়তো এই দ্রুত ক্রীড়া হবে না। কিন্তু পুত্র,
কোনো একটা কারণ তো বলো যে এমন কেন হবে। এমন তো এই জন্যই হবে পিতাশ্রী, কারণ এমন হবার জন্য আমি বলছি। যদি জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী এটা গ্রহণ না করেন, বন্ধ করো এই পাশা খেলা, আমি চলেই যাচ্ছি। অনুজ দুর্যোধন, যদি তুমি এটাই চাইছো যে তোমার দানগুলো মামাশ্রী ফেলবেন, তবে সেটাই হবে। তুমি বসো। এতটা ক্রোধিত হয়েও না, বসো ভাগ্নে, বসো। আমি এই অমূল্য মালা পণ রাখছি। এটা আমার দিক থেকে রাখছি। চলুন মামাশ্রী। অবশ্যই সম্রাট। থামুন। সৈনিককে অস্ত্র রাজাই দিয়ে থাকেন গান্ধার নরেশ, আর এখন আপনি দুর্যোধনেরই সৈনিক মাত্র। এই জন্য আপনি দুর্যোধনের পাশা দিয়েই খেলুন। এটাও ঠিক আছে, পুত্র দুর্যোধনের পাশা দিয়েই খেলে নেওয়া যাক। হস্তিনাপুরের দোষ এটাই হচ্ছে যে ওরা কারুর উপর ভরসা করতেই ভুলে গিয়েছে। দাও ভাগ্নে, পাশা দাও, দাও। এই দেখুন বিদুর মহাশয়, এবার তো সন্তুষ্ট হয়েছেন না আপনি? না মামাশ্রী, আপনি আপনার পাশা দিয়েই খেলুন। ইন্দ্রপ্রস্থতে তো আপনি আপনার পাশা দিয়েই খেলেছিলেন। না যুধিষ্ঠির, এবার তো আমি পুত্র দুর্যোধনের পাশা দিয়েই খেলবো। তুমি আরম্ভ করো। না মামাশ্রী, আপনি দুর্যোধনের হয়ে খেলছেন, আর দুর্যোধন আমার প্রিয় অনুজ হয়, তাই ক্রীড়া ওর দিক থেকেই আরম্ভ হবে। যেমন আপনার আজ্ঞা সম্রাট। তাই না ভাগ্নে? মামাশ্রী, 6। অবশ্যই, তোমার কথা তো আমি ফেলতেই পারবো না ভাগ্নে। এবার দেখো, এসো আমার 6। 6 ছাড়াও গুটি ভাগ্নে। এবার দেখো চমৎকার। 8। মামাশ্রী, 12। এখনই নাও ভাগ্নে। পুরো 12, পুরো 12। চালাও গুটি ভাগ্নে। এবার বলো ভাগ্নে। 8। 8। 8 চলে এসেছে। এই 10। 10। পুত্র দুর্যোধন, 10 চলে এলো। প্রিয় যুধিষ্ঠির, তুমি তো অস্থির হয়ে যাবে পাশা ফেলার জন্য। মামাশ্রী, আমার 9-এর প্রয়োজন আছে। এই হারটা তো তুমি পরেই নাও যুবরাজ দুর্যোধন। এসো 9। 9 ভাগ্নে, 9। প্রিয় অর্জুন, এই হারটা তো এবার আমায় দিয়ে দাও। দিয়ে দাও প্রিয় অর্জুন, সম্রাট যুধিষ্ঠিরের অমূল্য হার। ভ্রাতাশ্রী, এবার তো এই অমূল্য হার আমার হলো। অমূল্য হার। অমূল্য হার।
ভাগ্নে দুর্যোধন, এটা হলো তোমার প্রথম জিত। আমার উপদেশ হলো মহারাজ, দুর্যোধনের জেদ সম্পূর্ণ হয়েছে। ওর নিমন্ত্রণের মান রেখে দেওয়া হয়েছে। যুধিষ্ঠির হেরেও গেছে, দুর্যোধন জিতে গেছে। এখন এই দ্রুত ক্রীড়া সমাপ্ত করে দেওয়া উচিত। পিতামহ, এটা কি করে হতে পারে? সারা রাজ্য কি আমাদের উপহাস করবে না যে যুবরাজ দুর্যোধন সম্রাট যুধিষ্ঠিরকে জেতার কোনো অবকাশই দেয়নি? এতে কি হস্তিনাপুরের অপমান হবে না পিতামহ? এটা তো দুর্যোধন ঠিকই বলেছে জ্যেষ্ঠ তাতশ্রী। ভ্রাতাশ্রী, পিতামহর কথা আপনি শুনুন। আমি খেলা থেকে উঠে গিয়ে হস্তিনাপুর আর ইন্দ্রপ্রস্থ দুয়েরই অপমান করতে পারবো না ভীম। এবার তানে কি লাগাবে যুধিষ্ঠির? এবার আমি 1,18,000 স্বর্ণ মুদ্রা আর অক্ষয় ধনভাণ্ডার বাজি ধরছি। তবে আমি এই 1,18,000 স্বর্ণ মুদ্রা আর অক্ষয় ধনভাণ্ডার জিতেই নিচ্ছি প্রিয় যুধিষ্ঠির। মামাশ্রী, পুরো 12। পুরো 12 বড় এ হলো আমাদের আজ্ঞাকারী সেনা ভাগ্নে। পাণ্ডবদের ধনকে নয়, পাণ্ডবদের মনকে জেতার চেষ্টা করো যুবরাজ দুর্যোধন। কাকাশ্রী, তবে আপনি ইন্দ্রপ্রস্থ নরেশ দিগ্বিজয়ী আমার জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীকে বলুন যে যদি উনি দূতে হারতে ভয় পান তবে উঠে যান। আমি ওনাকে দূতের জন্য আমন্ত্রণ করেছি কাকাশ্রী, আর আমি জেতাকালীন দূত সমাপ্ত করে দিয়ে ওনাকে অপমান করতে পারি না। এইবার আমি আমার রথ বাজি রাখলাম। যুবরাজ, যদি আজ্ঞা হয় তবে মহারাজের রথ জিতেনি। আজ্ঞা দিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। মামাশ্রী, বলো ভাগ্নে। আমার 8-এর প্রয়োজন আছে। অবশ্যই এই না। ভাগ্নে, এটাও চলে এসেছে। দাদাশ্রী, এবার তো আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। প্রিয় যুধিষ্ঠির, রথ চলে গেল। রথ চলে গেল। এবার কি লাগাবে সম্রাট যুধিষ্ঠির? হ্যাঁ, বলুন বলুন কুন্তিপুত্র। এবার আমি আমার 1,00,000 দাসীদের ওদের স্বর্ণালঙ্কার সহ পণ রাখছি। যুবরাজ দুর্যোধনের কাছে দাসীদের তো কোনো অভাব নেই, তবুও আপনি ওনাদের হারাতেই চাইছেন। তবে সেটাই হোক। 1,00,000 দাসীদের নিজের স্বর্ণ অলঙ্কার সহিত। এবার আমার সেনা, আমার 6-এর প্রয়োজন আছে। 6 বলো সম্রাট যুধিষ্ঠির, এবার কি লাগাবে? সোনার হাওদাওয়ালা 1,000 হাতি। ভাগ্নে, সোনার হাওদাওয়ালা 1,000 হাতি। চালুন মামাশ্রী, আমার 7-এর প্রয়োজন আছে। 7 অবশ্যই আসবে ভাগ্নে। 7 1,000 হাতিও আমাদের হয়ে গেল। ভয় পাবেন না ভ্রাতাশ্রী, বাজি লাগান। কিছু আর কি আছে ভ্রাতাশ্রী বাজি রাখার জন্যে? আমার কাছে অযুত, নিযুত, পদ্ম, অর্বুদ, খর্ব, শঙ্খ, নীরখাও, মহাপদ্ম, কোটিপদ্ম আর পরাত
এর চেয়েও অধিক ধন আছে, এ সবই আমি পণ রাখছি। তুমি পণ রাখলে সম্রাট পুত্র, তবে এই দেখো আমি সব জিতে নিচ্ছি। হ্যাঁ, এবার কত চাই ভাগ্নে? আমাদের 8-এর প্রয়োজন আছে মামাশ্রী। 8 আসাই উচিত ভাগ্নে। নাও ভাগ্নে, এটাও তোমার হলো। অর্জুন দ্বিজুর থেকে শুরু করে সমস্ত ধন তোমারই হলো ভাগ্নে। এখনো কি কিছু বাকি আছে ভ্রাতাশ্রী? বলুন সম্রাট। চিন্তা করুন সম্রাট, চিন্তা করুন। বলুন প্রিয় যুধিষ্ঠির। হ্যাঁ অনুজ, ব্রাহ্মণ আর তাদের সম্পত্তি ছেড়ে নগর, দেশ, ভূমি, প্রজা আর ওদের ধন পণ রাখছি। ভূমি, প্রজা, ধন, ইন্দ্রপ্রস্থ সব বাজিতে ভাগ্নে। আমার সেনা, ব্যাস এই সময় তো প্রতীক্ষা ছিল। এইবার তোমাকে জিততে হবে। পুরো 12 ভাগ্নে, পুরো 12, পুরো 12, পুরো 12, পুরো 12, পুরো 12। ভ্রাতাশ্রী, ইন্দ্রপ্রস্থ আমার হলো। আপনি তো সবকিছুই হেরে গেছেন সম্রাট। এখন আর কোথাকার সম্রাট মামাশ্রী? তবে কি সম্রাট যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থ হেরে গেলেন? এবার কি লাগাবে প্রিয় যুধিষ্ঠির? সংকোচ করো না, জেতার সময় এখনো আছে মহারাজ। এখন আমি আমার প্রিয় অনুজ নকুলকে বাজিতে লাগাচ্ছি। ভগবানের দোহাই, এই দ্রুত ক্রীড়াকে এখানেই সমাপ্ত করুন মহারাজ। কিন্তু যে দানটা লেগে গিয়েছে, ওই হার তো হয়ে যেতে দিন গঙ্গা পুত্র। পাশা চালবো প্রিয় যুধিষ্ঠির। হ্যাঁ মামাশ্রী, চালুন। ভয় পেও না পুত্র যুধিষ্ঠির। ভালো ক্ষত্রিয় সেই হয় যে যুদ্ধ আর জুয়াতে কখনো ঘাবড়ে যায় না। হ্যাঁ, এবার কি চাই প্রিয় দুর্যোধন? আমার 9-এর প্রয়োজন আছে। 9 অবশ্যই আসবে। 9 9 9 নকুল দাস হয়ে গেল। নকুল দাস, প্রিয় যুধিষ্ঠির, আপনি কি লাগাবেন? এবার আমি নিজের প্রিয় সহদেবকে বাজিতে লাগাচ্ছি। সহদেব, আমার সেনা তৈরি আছে ভাগ্নে দুর্যোধন। বলো ভাগ্নে কত চাই? মামাশ্রী, হ্যাঁ ভাগ্নে, আমার 6-এর প্রয়োজন। অবশ্যই পাবে ভাগ্নে। 6 6 গেল সহদেব। নাও ভাগ্নে,
সহদেব তোমার দাস হয়ে গেল। ভ্রাতাশ্রী, এবার কি বাজি রাখছেন? অর্জুন, বাজিতে লাগানোর আগে নিজের ভাইদের কাছে তো জিজ্ঞাসা করে নিন জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী, যে ওরা বাজিতে লাগতে চায় কিনা। আমার নিজের অনুজদেরকে জিজ্ঞাসা করবার প্রয়োজন নেই। আপনি পাশা ফেলুন গান্ধার নরেশ। আরে ভাগ্নে অর্জুন, মামাশ্রী, হ্যাঁ ভাগ্নে, আমার আটের প্রয়োজন আছে। অবশ্যই ভাগ্নে, বীর অর্জুনের জন্য তো আটও আসবে। আট! ধনুর্ধর অর্জুন, তুমি আমার দাস হয়ে গেলে। বীর অর্জুনও তোমার দাস দুর্যোধন। ভ্রাতাশ্রী, এবার কি বাজি ধরবেন? বলো। আমি আমার ভাই ভীমকে পণ রাখলাম। ভাগ্নে, বলবান ভীম। মামাশ্রী, পুরো বারো। পুরো 12। ভীমদাস, ভীমদাস হলো। তুমি আমার দাস হলে ভীম। এবার মহারাজ, এবার আমি নিজেই নিজেকে বাজি রাখছি। মহারাজ যুধিষ্ঠির বাজিতে। ভাগ্নে দুর্যোধন, যদি তুমি চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরকে জিতে নাও, তবে সারা বিশ্ব তোমার মুঠোর মধ্যে। আমার সেনাকে তো এই দানটা জিততেই হবে। মামাশ্রী, এই দানটা আমার চাই মামাশ্রী। অবশ্যই ভাগ্নে। এবার আমার নয়ের প্রয়োজন আছে। আজ থেকে তুমি আমার দাস হলে যুধিষ্ঠির। তুমি আমার দাস। সাব্বাস আমার সেনা। এবার তো এই যুদ্ধ সমাপ্ত করতেই হবে, কারণ পণে রাখার মতো আমার কাছে আর কিছুই নেই। নেই কি বলছেন মহারাজ? ওই অহংকারী, ওই মৃগনয়নী দ্রৌপদী যে আছে আপনার কাছে। থামো! তোমরা সবাই এখন আমার দাস হয়ে গেছো। বসে পড়ো, বসে পড়ো। আমার দাস। মহারাজ, এই রাজসভাতে আপনার পুত্রবধূর নাম এমন অসম্মানের সঙ্গে নেওয়া হলো, আর আপনি সেটা শুনেও চুপ করে আছেন। আপনি এই পুত্র দুর্যোধনকে ত্যাগ করার সাহস করুন মহারাজ, না হলে এই কুরু রাজবংশের ওপর এত কালিমা লাগবে যে গঙ্গার সমস্ত জল ওই কালিমাকে ধোবার জন্য কম পড়ে যাবে। এই বিনাশকারী কুটিল কালো কাককে রাজবংশের আঙিনা থেকে সরিয়ে দিন মহারাজ।
আর ময়ূরদের আমন্ত্রিত করুন, যাতে ওরা আসে আর এই রাজবংশকে আবার মান সম্মানের যোগ্য বানিয়ে দেয়। আর এই শুভ কাজ করতে বিলম্ব করবেন না মহারাজ, বিলম্ব করবেন না। আর তা না হলে কুরু রাজবংশের ইতিহাস আপনাকে কখনোই ক্ষমা করবে না। কাকাশ্রী, হস্তিনাপুর নরেশকে ইতিহাসের থেকে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ ইতিহাস বীর আর মহাবীরদের দাস হয়ে থাকে। যদি আপনি কেবল মহামন্ত্রী হতেন, তবে পিতাশ্রীর চরণে শপথ বলছি, আমি আপনার শিরকে আপনার গর্দান থেকে এমন করে উপরে নিয়ে ফেলে দিতাম, যেমন মালি কোনো বাগান থেকে অপ্রয়োজনীয় গাছ উপরে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু আপনি যেমনই আছেন, কাকাশ্রী আছেন। আপনি তো ওই বেড়ালের মতো আছেন যে তাকেই থাবা মেরে থাকে, যে ওকে নিজের কোলের ওপর বসিয়ে খাবার খাইয়ে থাকে। আপনি এটা ভাববেন না কাকাশ্রী যে আমার এই জ্ঞানই নেই, যে আপনার নীতি তো সর্বদা আমাদের বিরোধী করেছে। বা আপনি পিতামহ দ্রোণাচার্য, কৃপাচার্যের মতন চুপচাপ নিজের জায়গায় বসে থাকুন, নয়তো এই সভা থেকে বেরিয়ে চলে যান। যদি তুমি মান আর অপমানের অর্থই জানতে দুর্যোধন, তবে মাঝখানে কথা বলে নিজের পিতাশ্রীকে অপমান করতে না। এই সভা এখনো পর্যন্ত মহারাজ ধৃতরাষ্ট্রেরই, আর এখানে না তোমার কাউকে বের করার অধিকার আছে, আর নাই সভায় কাউকে ডেকে আনবার। মহারাজ, এই সভাতে বিনাশের নাগ ফনা তুলেই বসে আছে, ওকে আর প্রশ্রয় দেবেন না। নিজের পরিবারের ওপর দয়া করুন মহারাজ, দয়া করুন। আর এই বিনাশের নাগকে এই সভা থেকে বেরিয়ে যাবার পথ দেখিয়ে দিন। দ্রুত ক্রীড়ার সমাপ্তির ঘোষণা করে দিন মহারাজ, দ্রুত ক্রীড়া সমাপ্তির ঘোষণা করে দিন। কাকাশ্রী, দ্রুত ক্রীড়ার নিমন্ত্রণ আমিই পাঠিয়েছিলাম, আর এই ক্রীড়া সমাপ্ত করার ঘোষণা কেবল আমিই করতে পারি, কেবল আমি। ভ্রাতাশ্রী বাজি রাখছেন দ্রৌপদীকে দানের জন্য, বাজি রাখছেন দ্রৌপদীকে দানের জন্য। বলো প্রিয় যুধিষ্ঠির। প্রধান পাশা মামা, হ্যাঁ ভাগ্নে, আমার দ্রৌপদীকে চাই। অবশ্যই ভাগ্নে। আমার পাশাগুলো আমার আদেশ অবশ্যই মানবে ভাগ্নে। মামাশ্রী, আমার নয়ের প্রয়োজন আছে। অবশ্যই পুত্র দুর্যোধন, নয় অবশ্যই আসবে। হ্যাঁ, ব্যাস আর একবার মাত্র আমার পাশা। মহারানী দ্রৌপদীও তোমার দাসী ভাগ্নে দুর্যোধন। দ্রৌপদী আজ থেকে আমার দাসী হলো যুধিষ্ঠির। কাকাশ্রী, যান আর গিয়ে ওই দ্রৌপদীকে এখানে আপনি নিয়ে আসুন। আজ থেকে ও আমার দাসী, দাসী। আর ওর স্থান রাজভবনে নয়, ও আমার অন্য সব দাসীদের সাথে থাকবে। মূর্খ!
যমরাজকে নিমন্ত্রণ দিস না। মহামন্ত্রী বিদুর, আপনি আমার দেওয়া আদেশ না মেনে ভালো করলেন না। দ্বারপাল, যাও আর গিয়ে ওই দ্রৌপদীকে এখানে নিয়ে এসো। মহারানীর জয় হোক। এসো। দুদকরীরা গৃহে দ্বারপাল এসেছেন আর আপনার দর্শনের জন্য আজ্ঞা চাইছেন। ওকে দরজার সামনে রাখ। যথা আজ্ঞা। মহারানীর জয় হোক। বলুন দ্বারপাল। হে মহারানী, যে কথা বলতে আমাকে পাঠানো হয়েছে সে কথা বলতে আমার জিভ কাঁপছে। আপনাকে এমন কথা বলতে কে পাঠিয়েছে? যুবরাজ দুর্যোধন। আপনাকে ডায়র্সি পাঠিয়েছেন, আর তাও অশ্রাব্য কথা বলতে? তবে ওই কথাটা কি বলুন দ্বারপাল। আপনি তো এই সময় যুবরাজেরই কণ্ঠ। বলুন দ্বারপাল। হস্তিনাপুরের দ্বারপাল কি নিজের মহারাজের পুত্রবধূর আদেশ পালন করে না? বলুন, কি বলেছেন যুবরাজ? ক্রীড়াতে মহারাজ যুধিষ্ঠির নিজের রাজমুকুট হেরে গিয়েছেন মহারানী। কি? মহারাজ নিজের রাজ্য হেরে গেছেন? মনে হচ্ছে আপনার আরো কিছু বলার আছে, সেটাও বলে ফেলুন। মহারাজ নিজের সঙ্গে নিজের 4 জন ভাইদেরও হেরে গিয়েছেন মহারানী। না দ্বারপাল, আপনার অবশ্যই শুনতে কোনো ভুল হয়েছে। ভাইদের মূল্যায়ন সম্পত্তির সঙ্গে হয় নাকি যে মহারাজ ওদেরও হেরে গেছেন? উনি তো আপনাকেও হেরে গিয়েছেন মহারানী। মনে হয় আপনার অশ্রাব্য শব্দ এখনো সমাপ্ত হয়নি। কাঁদবেন না দ্বারপাল, ওটাও বলে ফেলুন। যুবরাজ আপনাকে দ্রুত ক্রীড়া ভবনে আসার আদেশ দিয়েছেন। আদেশ? আমি কি ওনার দাসী হই যে উনি আমাকে আদেশ করেছেন? আর্যপুত্র তো ধর্মরাজ, নিজের পত্নীকে তো কোনো অধার্মিক পণের জন্য ব্যবহার করে না। উনি কি মদিরা পান করে খেলছিলেন? না মহারানী, উনি মদিরা পান করেননি। উনি নিজের ভাইদের আর আমাকে জেনে শুনে হেরে গেছেন। আপনি ওখানে ফিরে যান আর আমাকে হেরে যাওয়া ওই জুয়ারিকে এটা জিজ্ঞেস করুন যে উনি প্রথমে নিজেকে হেরেছিলেন নাকি আমাকে। এই প্রশ্নের উত্তর না জানা পর্যন্ত আমি ওখানে কখনোই যাব না। আমার প্রশ্নের উত্তর নিয়ে আসুন, তবে আমি যাব। যথা আজ্ঞা মহারানী, যথা আজ্ঞা।
রাজপাট সব হেরে গিয়ে হয়ে গেল শূন্য খালি। পঞ্চ পাণ্ডব দাস হলো, দাসী হলো পাঞ্চালী। জুয়া সর্বনাশা খেলা করে বুদ্ধির নাশ। ধর্মরাজের ধর্মকে আজ বেঁধে দিল জু